অনেক দিন পরে বেগুন ভাজি করব। তো বেগুন ভাজি কার কার কাছে ভালো লাগে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরে আসলে বেগুন ভাজি খাওয়া হয় না। এমনিতেই আমার একটু প্রবলেম আছে অ্যালার্জির, যার কারণে আসলে বেগুন ভাজিটা একদমই অ্যাভয়েড করতেছিলাম। মানে বেগুনের কোনো তরকারি খাচ্ছিলাম না। বাট অনেক দিন পরে আসলে এখান থেকে একটু পরিত্রাণ পাইছি বা মুক্তি পাইছি, যার কারণে আসলে মানে চট জলদি বেগুন নিয়ে চলে আসছি। আর বেগুন ভাজা আমার কাছে খুবই ভালো লাগে, মানে একটা ফেভারিট আইটেম বলতে পারেন। বেগুন ভাজার সাথে যদি পোলাও হয় তাহলে সেটা জমে একদম ক্ষীর হয়ে যাবে, মানে আমার কাছে এতই টেস্ট লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে কিন্তু অনেক দিন পরে আমি একটু বেগুন ভাজি করব, আর সাথে কিন্তু আছে এখানে মূলা শাক ভাজি। তো সকালবেলা কিন্তু আমি বেগুন ভাজি আর মূলা শাক ভাজি করছিলাম। আর দুপুরের জন্য চিন্তা করতেছিলাম যে এই মূলা শাকের সাথে কিন্তু মূলা ছিল ছোট ছোট, তো সেই মূলাগুলো আমি আজকে রান্না করব। তো মূলা আসলে মোটামুটি বেশিরভাগ মানুষই মনে হয় একটু অপছন্দ করে, বাট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে মূলার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুন দিছি, আলু দিছি, তারপরে কাঁচা টমেটো দিছি, সিম দিছি। তো মূলার যে ডাটাগুলো থাকে সেগুলোও কিন্তু দিছি। আর এগুলো আজকে আমি শুটকির মাছ দিয়ে রান্না করব। আর আমার কাছে এটা ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে শীতের দিনে এই সব সবজি দিয়ে মানে শুটকি আইটেমগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন এই শুটকিটা হচ্ছে ফেফি শুটকি। আর এই শুটকিটা আমি ভীষণ পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে এই শুটকিটা। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো শুটকি নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার ধুইছি, মানে শুটকিটাকে একদম সাদা করে ফেলছি ধুইতে ধুইতে। বিশেষ করে গরম পানি দিয়ে আপনারা যদি শুটকিটাকে ধোন তাহলে কিন্তু একদম শুটকির মানে জীবাণুমুক্ত হয়ে যাবে আর কি। আর তার পরবর্তীতে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। শুটকির তরকারিতে একটু রসুন বেশি লাগে, যার কারণে একটু রসুনটা বেশি কেটে নিয়েছি। তারপরে কিন্তু অল্প একটু মানে মানে দিয়ে শিলপাটা দিয়ে একটু ছেঁচে নিয়েছি। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি সেই পেঁয়াজ রসুন আর শুটকি ভালো করে ভেজে তারপরে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে। কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে তরকারিটা দিয়ে দিলাম। আর তরকারিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে কিন্তু ঢাকনাতে ঢেকে দেব। আর কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা। আপনারা কারা কারা এরকম তরকারি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই কিন্তু আসলে মূলাটা অ্যাভয়েড করে বা মূলাটা পছন্দ করে না, আসলে মূলার যে একটা বাজে স্মেল আছে সেই জন্য। বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কেননা জানি মানে বিশেষ করে এই ছোটো সাইজের যে মূলাগুলো আছে সেইগুলা, আর বড় সাইজের কিছু কিছু মূলা আছে সেগুলা কিন্তু একদম মিষ্টি হয় খেতে। তো ওগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে মানে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা দেওয়ার পরে কিন্তু মানে বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে, মানে এতই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। সব কিছু কিন্তু খুবই ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু এই বেগুনটা দেওয়ার ফলে কিন্তু এই তরকারিটা টেস্ট আরও বেড়ে গিয়েছে। আমার কাছে বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছ আর শুটকির তরকারি বেশি ভালো লাগে কেন জানি। তো ঝুমকি বেগুন বলে, মানে ছোট ছোট বেগুন গ্রাম এলাকায়, তো সেই বেগুনগুলো দিয়ে শুটকি আইটেম কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। বাট এইদিকে কিন্তু আসলে ওই বেগুনগুলো পাওয়া যায় না, যার কারণে বড় সাইজের বেগুনটাই দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা একদম হয়ে গিয়েছে। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে মানে শুটকির তরকারি রান্না করে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে দারুণ লাগবে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, মানে ফেভারিট আইটেম বলতে পারেন। আমি মোটামুটি সব কিছুই খাই না বলতে এরকম কোনো জিনিস নেই। যেই জিনিসটা একদম হারাম আমাদের মানে ইসলাম ধর্মে নাই সেটা ছাড়া সবই খাই আমি। মানে আমি ধরতে গেলে মানে ফুডি আর কি, যা মানে যা দেখি সবই আসলে খাইতে চাই বা সব কিছুই আমি পছন্দ করি মোটামুটি। মানে যেটা যেটা খাওয়ার যোগ্য, যেটা যেটা ভালো লাগে খেতে, সব কিছুই আমার খুবই ফেভারিট আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার মতো যদি খেতে চান তাহলে এইসব আইটেম দিয়ে আপনারাও কিন্তু শুটকি মাছ খেতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।